একজন নারী হিসেবে, সর্বোপরি একজন মানুষ হিসেবে, শিশু রামিসার ধর্ষণ ও হত্যা মামলার এই যে দ্রুততম 5 থেকে 6 কার্যদিবসের মধ্যে রায়টি হয়ে গেল, এটি আপনাকে আশাবাদী করে কিনা? প্রথমত বিচার বিভাগকে ধন্যবাদ জানাতে চাই, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানাতে চাই যে তারা স্বল্প সময়ে, তাদের সদিচ্ছা ছিল বলেই এই যে অভিযুক্ত যারা, তাদেরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। তবে আইন বিভাগে যেহেতু কাজ করার সুযোগ হয়, সেই সুযোগের জায়গাটা থেকে একটা জায়গা আসলে একটা অপ্রিয় বক্তব্য সামনে নিয়ে আসতে চাই। সেইটা হচ্ছে যে এই যে 5-6 দিনের মধ্যে একটা দ্রুত বিচার কার্য সম্পন্ন করা হলো, সেখানে বেশ কিছু প্রশ্ন সাধারণ মানুষের অজানা। আমি একজন আইনজীবী, আমার নিজের কাছেও এই বিষয়গুলো এখন পর্যন্ত অজানা। মিডিয়াতে যা এসেছে বা আমরা যতটুকু শুনেছি, আইনগতভাবে যখন বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় সেখানে কি কি বিষয়গুলো কনসিডার করতে হয় সেইটার সাথে বিচারের রায় অনেকটা রেলিভেন্ট। কীরকম? ধরেন একটা অপরাধের ক্ষেত্রে অপরাধীর দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে অ্যাক্টাস রিয়া আর একটা হচ্ছে মেন্স রিয়া, মানে তার অপরাধ করার উদ্দেশ্য ছিল কিনা এবং সে সেই উদ্দেশ্যে কার্যটা সম্পাদন করেছে কিনা। সেই ক্ষেত্রে রামিসার যেই ধর্ষক, যে হত্যাকারী সোহেল, একেবারে নির্দ্বিধায় বলা যায় যে এত বড় জঘন্য কাজ, আমরা তো মায়ের জাত না, যে কারো সন্তান, আমার শত্রুর সন্তানও যদি আহত হয়, সামান্য আহত হয়, আমার কিন্তু বুকে ব্যথা লাগে। সেইখানে এইভাবে করে একটা বাচ্চাকে শুধু তাকে শারীরিকভাবে তাকে ভায়োলেট করা না, শুধু তার গর্দান কেটে ফেলা হলো। সেই কাজে সহযোগী হিসেবে যাদের নাম উঠে এসেছে, তাদের নামের মধ্যে একটি নাম আরেকটি নাম ছিল, সেটা হচ্ছে ডলার। গ্রিল কেটে দুজন পালিয়ে গিয়েছে বলে শোনা গিয়েছে। এবং যে অভিযুক্ত 1 নম্বর আসামি, উনি কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তথ্য প্রমাণের ভিত্তিতে উনার এই বিচার কার্যটা রায়ের জন্য সুবিধা হয়েছে। কিন্তু যেই তার স্ত্রী স্বপ্না, তার কিন্তু অ্যাবেটার মানে সহযোগী হিসেবে তার যে বিচারটা করা হয়েছে, সেইখানে কিন্তু একজন অ্যাবেটারের অপরাধ কিন্তু যে মূল আসামি তার সহযোগীর সমান অপরাধ হিসেবে গণ্য হয় আইন অনুযায়ী। এখন সে আদতে সহযোগিতা করেছে কিনা, সেইখানে কিন্তু একটা বেনিফিট অফ ডাউট সে পায়। কেন বলছি এই কথাটা? আমি বলছি না যে তার অপরাধ নাই, এই জিনিসগুলো ভবিষ্যতে উচ্চ আদালতে গিয়ে আটকে যায়। আপনি দেখেন, এই যে আমাদের আরেকটা মেয়ে আসিয়ার হত্যাকারী হিটু শেখের কিন্তু ফাঁসির রায় হয়েছে। আজ পর্যন্ত কি হিটু শেখের ফাঁসি হয়েছে? হয় নাই। উচ্চ আদালতে হিটু শেখের মামলা ঘুরছে। সুতরাং সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা আজকে সুখবর বলা যায় যে প্রধান বিচারপতি কিন্তু অ্যাটর্নি জেনারেলকে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে কিন্তু একটা আলাদা বেঞ্চ আগামীকাল থেকেই শুরু করছে, যে এই ডেথ রেফারেন্সের যেই কাজগুলো, বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সেগুলো যাতে আলাদা একটা বেঞ্চে হয়। এক্স্যাক্টলি। এই যে দেখেন, এই বাংলাদেশ আমরা কিরকম চেয়েছিলাম, সরকার দল, বিরোধী দল, সারা বাংলাদেশের মানুষ মিলে দেশের যে সংস্কার, মৌলিক সংস্কার যেগুলো প্রয়োজন, যেগুলো না আনলে আদতে আইন শৃঙ্খলা রক্ষা করা কোনোভাবেই সম্ভব না, সেইগুলোর জন্য এই যে বিচার ব্যবস্থার পরিবর্তন, আইন শৃঙ্খলার বাহিনীর যে সংস্কার, সেইটার আলাপগুলো কিন্তু আমরা তুলেছি। গত বছর রামিসা আসিয়া হত্যাকাণ্ডের পর আমরা 6টা দফা বিচার বিভাগের কাছে, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের কাছে মঞ্চের মাধ্যমে এই দফাগুলো জমা দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কি বিষয় ছিল, সেটা কিন্তু এই যে বিচারিক যে ক্ষমতা বৃদ্ধি, আদালতের সংখ্যা বৃদ্ধি, এইটা কিন্তু ছিল। এই জায়গাটাই বসে আমরা কিন্তু কিছুদিন আগে বলেছি, আমি নিজে বলেছি যে আদালতের সংখ্যা এই ধরনের মামলাগুলো ডিল করার জন্য বাড়াতে হবে, বিচারকের দক্ষতা বাড়াতে হবে। আপনি দেখেন, যেই আদালতে আজকে এই বিচার কার্যক্রম আসলে পরিচালনা করা হলো, সেই আদালতের চেয়ে আপনি যদি নারী শিশু
বিষয়ক যেই স্পেশালাইজড ট্রাইব্যুনাল সেইখানে যদি এই মামলাটা পরিচালনা করতেন, তার হয়তো দেখার দৃষ্টিভঙ্গি বা ওই যে জাজমেন্টে যে এক্সপ্লেনেশন উনি দিবেন সেটা কিন্তু ডিফারেন্ট হইতো। কেন বলছি, একজন বিচারকের কার্যপরিধি তার এক্সপিরিয়েন্সের বেসিসেই কিন্তু সে জাজমেন্টটা লিখে, এবং ওই জাজমেন্টে এটা তো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালই হলো। আমি এইটা ধরেন এই একটা মামলার কথা বলছি না, ইন জেনারেল আচ্ছা। সব এই ধরনের মামলাগুলোর জন্য যে কটা ট্রাইব্যুনাল আছে সেটার সংখ্যা খুবই কম। আজকে আসিয়ার ঘটনা, রামিসার ঘটনা মিডিয়ায় আসে বলে আমরা এই বাচ্চাগুলোর জন্য কাঁদি বলে এই ঘটনাগুলোকে প্রায়োরিটাইজ করে এদের বিচার ব্যবস্থা হয়। কিন্তু এই যে মাত্র ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত 127টার বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধু একটা এই রামিসার ঘটনার বিচারের রায় আমরা এরকম এক্সপেডিটেড রায় দেখতে পেলাম। মানে ফেব্রুয়ারি থেকে হিসাব করছেন, মানে সরকারের ক্ষমতা গ্রহণ এই কারণে, মানে জানুয়ারি থেকে কেন না? ধরেন আমি জানুয়ারি থেকে হলে মার্চ মাসে যে রেজাল্টটা দেখেছি সেখানে 132টা দেখেছি, এই মুহূর্তে হিসাব করলে তাহলে সেখানে আরো বাড়বে। আচ্ছা, তো ধরেন এই যে আমি এই প্রশ্নে একটু ফিরবো, এই আবার জিনিসগুলোর আমরা জন্য এই আপনার আলোচনা ফিরবো। দক্ষতা এবং জি। বিচারিক যেই স্কোপটা, বিচারালয় এবং বিচারকের দক্ষতা, এই দুইটাই বাড়ানোটা খুবই জরুরি।